কলজা হইলে মাইষের খাইতে ভাল লাগে না। কলজা একটা খাওয়ার জিনিস। কলজা কেমনে খায়? কলজা খাইলে কেমন গন্ধ কয় কলজার মধ্যে, ভাল লাগে না কেমন জানি লাগে। তো আমি যেমবে রান্ধি হেমবে তোমরা রান্ধো, একদিন রান্ধা এসে খাইও, খাইয়া এসে কইও যে ভাল লাগে না নাকি, কোনো গন্ধ কিচ্ছু থাকতো না, খালি খাইবা আর আমার নাম লইবা। দেখো আমি কলজারিরে কি সুন্দর করে কুটি 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 করে কাটটা তোমাকে দেখাইতেছি, তোমরা কিন্তু এমন কুটি কুটি করেই কাটবা, বুঝলা? তাই কয়টা কাটটা তোমাকে দেখাইলাম, বাকিটা কিন্তু আমি কাটটা লাইছি, তোমরা দেখো নাই। এরপরে দিয়ে দিলাম মানে গরম পানি, গরম পানির মধ্যে আমি দিলে বেশি না কিন্তু 4 থেকে 5 মিনিট তোমরা জাল করে লইবে, এটা বলক তুলে লইবে, তুইলে এসে হালাই দিবা। আমি কিন্তু সুন্দর করে গরম পানি দিয়া এই ঝাঁকার মধ্যে ধুয়া লইছি, বুঝলা? এরপরে এক সাইডে ধুয়া দিছি আর তোমাকে দেখাইতেছি আলু কুটটা, আলুটি কেমবে করবা সেটাও তোমাকে আমি দেখাই দেবো, কোনো চিন্তা নাই। এই দেখো সুন্দর করে আমি কুচি 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 করে কুটি 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 করে আলুটি করতে হবে। আলু কিন্তু বেশি বড় বড় করে কুটতে না, আবার তাহলে ভালো লাগতো না। এরপরে দেখো দিয়ে দিলাম আমি এনে একটু কি তেল, এই তেলটা দিয়ে আমি দিয়ে দিলাম এনে 1 কাপ পেঁয়াজ, মনে রাখো পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগবো। তোমরা আবার কইও না এতটাই পেঁয়াজ দিছো অনেক, কি করবো স্বাদ করতে হইলে তো পেঁয়াজ বেশি দিতে হইবই। দিয়ে দিলাম আমি এনো তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ আর হইছে নাকফুল মানে হইছে লবঙ্গ। হা হা হা, তোমরা আবার হাসছো না। এই দেখেন দিয়ে দিলাম একটু আমি নুন, দিয়ে দিলাম একটু আমি কি হলদির গুঁড়া, হ্যাঁ দিয়ে দিতেছি আমি এনো লাল মরিচের গুঁড়া। কলজার তরকারি লাল হইলে কিন্তু খাইতেও ভাল লাগে, মানে ঝাল হইলে খাইতে ভাল লাগে। দিয়ে দিলাম এনো আমি কি জানো, জিরার গুঁড়া। দিয়ে দিলাম এনো আমি গরম মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া কিন্তু আমি এনো অল্প দিছি, কারণ তো অবশ্যই আছে, তোমাকে সেটা পরে কইতেছি। তাই সুন্দর করে লাড়ে ছেড়ে এবার এনো দিয়ে দিলাম কি জানো আমি, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। শোনো মনে রাখবা সবসময় কলজার মধ্যে কিন্তু একটু ময় মশলা বেশি দিবা, তাহলে কিন্তু কলজা খাইতে ভাল লাগে। এই দেখো আমি কিন্তু এনোডি কি এর কলজা রান্ধি জানো, গরুর কলজা রান্ধি, হ্যাঁ। এই দেখো এরপর আমি আটটু তেল দিলাম, মনে হয়েছিল আমার তেলটা কম হয়েছে। এরপরে ডাইক্কা দিলাম, আমি ডাইক্কা দিয়ে রেড়ে খুব সুন্দর করে লাড়ে ছেড়ে এবার আমি এনো দিয়ে দিলাম কয় মগ পানি জানো, এনো আমি দিয়ে দিলাম 2 মগ পানি। দিয়ে রেড়ে খুব সুন্দর করে আমি কিন্তু কষাই লিতেছি, তোমরা দেখো কষাইয়া কিন্তু আমি এরপরে আলু দিলাম, মনে রাখো কষানোর পরেই কিন্তু আলু দিতে হইব। আলু দিয়ে একটু 2-3 মিনিট ডাইক্কা থুইছিলাম, এরপরে ওখানে দিয়ে দিই এনো আমি একবারে পানি, আর কিন্তু কোনো পানি দেওয়া চলতো না, 3 মগ পানি দিয়ে দিলাম আমি এনো। এই দেখো আমার তরকারি কিন্তু হয়ে আইছে। হওয়ার আগ দিয়ে এনো আমি আবার একটু গরম মশলা দিলাম, কম দিছিলাম কিন্তু তোমাকে কইছিলাম। এরপরে দিয়ে দিলাম এনো ভাজা জিরার গুঁড়া, দুইটাই সুন্দর করে দিয়া আমি একটু লাইরা সাইরা এইবার আমি এটিকে কিন্তু নামাইলাম। এই দেখো লাস্টে কিন্তু গরম মশলার গুঁড়োটা একটু দিতে হইব, তাহলে কিন্তু খুবই স্বাদ লাগে, অত্যন্ত সুস্বাদু কইরা। এই দেখো আমি কইলে যদি রান্ধো যেমন স্বাদ লাগবো পরোটার লগে হেমন স্বাদ লাগবো, রুটির লগে হেমন স্বাদ লাগবো, ভাতের লগে। তোমরা কি এর লগে খাইবা, যেটার লগে খাইবা হেডার লগেই স্বাদ লাগবো। বিশ্বাস করো একদিন আমরা রান্দা খাইও, খাইয়া হেসে আমার কথা তোমরা মুখ দিয়া বার করবা আমি জানি। তাই যাও দেরি করো না, কইল যে কিনা এসে রান্ধোগা, রান্দা খাইয়া কিন্তু আমার কমেন্ট করে জানাইবা। এই ধলো এরম দুগা ভাত আমার না রুটি আর পরোটা বানাইতে ভাল লাগে নাই, এর লেগে আমি দুগা ভাতই দিয়া তোমাকে খাওয়াই দেখাইতেছি। তবে বিশ্বাস করো 3টার লগে কিন্তু খুব বেশি ভাল লাগে। আহা হা হা, কলজার গ্রেভি, কলজার আলু সব মিশাই যে মোহ দিতাছি, আমার গো পরান মরান সব জুড়া দিতেছে, আত্মা শুদ্ধ ঠান্ডা হয়ে যেতেছে। কি আর কমু, এমবে খাইবা আর আমার নাম নইবে। অবশ্যই তোমরা অনেক বেশি ভালো থাকবা, সোনারা মনেরা কলজার টুকরারা আমার লগে লগে থাকো।